দেখেই বুঝতে পারছো আজকে কি রান্না হচ্ছে। হ্যাঁ, গরুর মাংস রান্না করব আজকে। তো বাসায় আমি বিফটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আমি এখানে 4 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো আমি ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মশলা দেই। অ্যাকচুয়ালি মেজারমেন্ট কোনো ওরকম স্পেসিফিক নয় যে তোমার ধরো 1 স্পুন আর টু টু স্পুন এরকম দিতে হবে, এরকম কিছু না, আমি আমার মতো করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লং, এলাচ। 4 কেজি মাংসের জন্য তোমরা 12 থেকে 13টা এলাচ দিবা, এর বেশি দেওয়ার দরকার নেই আই গেস। অ্যান্ড আমি 12টা কি 13টা এলাচ দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি। অ্যান্ড এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে জয়িত্রী। তোমরা যে কোনো মশলার দোকানে পেয়ে যাবে, এটা স্টার মশলা। এই মশলাগুলো ইউজ করলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। এখন যেটা দিলাম সেটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, অ্যান্ড এর আগে যেটা দিয়েছি সেটা ছিল জায়ফল। অ্যান্ড এখন হচ্ছে টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি। দেখো আমি আমার আমার মনে হয়েছে যে 3 টেবিল স্পুন লাগবে, অতটুকুই দিয়েছি। অ্যান্ড চিলি পাউডার আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি, বিকজ উইন্টারে একটু স্পাইসি হলে ভালো লাগে। অ্যান্ড আমি এখানে এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার। অ্যান্ড এখন দিয়ে দিব ধনে পাউডার। আমার ধনেটা বক্সে ঢালা ছিল না, এই জন্য হচ্ছে এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ফার্স্টে একটু কম করেই দিবা, দেন যদি পরে না হয় পরে আবার একটু দিতে পারবা। কিন্তু ফার্স্টে যদি লবণটা বেশি হয়ে যায় দেন পরে আর কমানোটা একটু টাফ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। অ্যান্ড আমি আজকে মাংসটা মেখে রান্না করছি। মেখে রান্না করলে তোমার টাইমটাও কম লাগে অ্যান্ড টেস্টটাও অনেক বেশি ভালো আসে। তাই ভালো মতো আমি হচ্ছে সবগুলো মাংস মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালো করে মিক্স হবে কষানোটা তত সুন্দর হবে, তত মাংসটার টেস্ট বাড়বে। এই তো এখন চুলায় বসিয়ে দিলাম। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, মাংস থেকেই পানি বের হয়ে সুন্দরভাবে মাংসটা কিন্তু কষে যাবে। অ্যান্ড মাঝখানে কিন্তু একবার নেড়ে দিতে হবে। দেখো আমি হচ্ছে একটুও পানি দিইনি, জাস্ট মাংস থেকেই পানিটা বের হয়েছে। একবার নেড়ে দিয়েছিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমি একটু গরম পানি এখানে অ্যাড করেছি গ্রেভির জন্য। তোমরা যে যতটুকু গ্রেভি খাও অতটুকুই দিবা। অ্যান্ড গ্রেভিটা একটু কমে আসলে মাংসটা নামিয়ে নিবা। ওই ক্লিপটা আমার নিতে একদমই মনে ছিল না, তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা বাসায় এভাবে রেসিপিটা ট্রাই করবা অ্যান্ড কমেন্ট করে মাস্ট বি জানাবা খেতে কেমন হয়েছে। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।